আসসালামু আলাইকুম। আমরা আজ যুক্ত হলাম পঞ্চগড় পৌর এলাকার জালাশি এলাকা থেকে। তো এই জালাশি এলাকায় এক ভদ্রলোক সৌদি আরবের বিভিন্ন প্রকার খেজুর আবাদ করেছেন, মানে চাষ করছেন। তো সেখানেই এই নতুন যে তিনার খেজুর গাছ, সেই খেজুরে যে আজোয়া খেজুর হয়েছে। এই যে আপনারা দেখছেন সৌদি আরবের সেই মরুর দেশের খেজুর গাছের চারা তিনি এই পঞ্চগড়ে তার বাসায় রোপণ করেছেন। 2018 সাল থেকে তিনি এই চারাগুলো লাগিয়েছেন। এই 2024-এ তার প্রথম ফলন হয়েছে, অল্প কিছু ফলন হয়েছে। এই হচ্ছে, আপনাদেরকে তার বাগানটা একটু ঘুরিয়ে দেখাবো, খেজুরের যে তিনি চাষ করেছেন। কেউ যদি এখান থেকে তিনারা খেজুরের চারা নিতে চান, তাদের জন্য কিন্তু এই যে খেজুরের চারা তিনি করেছেন। মানে তিনি 2018 সাল থেকে তার এই বসতবাড়ির আঙিনায় এই ছোট্ট পরিসরে এই খেজুর চাষ করছেন। তার এই কাছে এই যে অল্প পরিমাণে হলেও এই আজোয়া খেজুর ফলন হয়েছে। এই নিয়ে তিনি কিন্তু খুব খুশি। এনার খেজুর বাগানের পাশাপাশি কিন্তু ছোট ছোট ওই যে আমের চারা, আম গাছ আছে, আম বাগান। ও চাচা আসেন দি, এখন একটু বলেন যে আমাদেরকে, যে এই যে সবাই দেখতেছে, এখন বলেন মানে আপনি এই চারাগুলা কত সালে রোপণ করছেন? এটা আমি 2018 সালের শেষের দিকে রোপণ করছি। 18 সালের শেষের দিকে। এর মধ্যে কি এটাই কি মানে প্রথম? মানে এটা আমার প্রথম, এই গাছটা আমার প্রথম ফল আসছিল। এটা পুরুষ গাছ। আচ্ছা, তখন পুরুষ গাছ আমি করলাম এখানে, মনে করেন যে চিন্তা করলাম যে এটা করতে পারে, অত চিনতে পারিনি। পরে যখন আমার এই মহিলা গাছে বাধাটা বাড়লো, তখন নিশ্চিত হলাম যে এটা মহিলা। তখন ওই গাছে দিয়ে এনে এবার আমি এটা পরাগান করাতে আমার খেজুর ধরছে আর কি। ওইটা গাছে আমার বাধা আসছিল। আচ্ছা, বাধা আসছে, আসার পরে আমি এই ওটা আবার পরাগ আমার ছিল না, পরাগান করতে পারিনি, এই জন্য আসে নাই। এইটাই করছে আলহামদুলিল্লাহ। আমার মানে আমি এই খেজুরটা অনেক পরিচর্যা করার পরে এই খেজুরটা আমার এইবার আমি আল্লাহ যদিও সংখ্যায় কম হয়, আগামীতে ইনশাল্লাহ আমার 75 গাছে খেজুর আসবে। আমি করবো। তা আমি দর্শকদের সম্পর্কে বলবো যে সবাই যেন 2-4টা করে খেজুর করে। এটা খুব লাভজনক জিনিস। ইনশাল্লাহ সবারই বাসায় ঘরে ঘরে খেজুর হোক, এটা আমি আমার কাছে চারা আছে। সবাই আসলে আমি সুলভ মূল্যে দিব, যাতে সবার ঘরে ঘরে পঞ্চগড়ে ঘরে ঘরে। আপনার নামটা এবং ঠিকানাটা, কেউ যদি চারা সংগ্রহ করতে চায়? হ্যাঁ, আমার নাম নুরুল ইসলাম, পঞ্চগড় জালাশি বাসা, জালাশি, উত্তর জালাশি। কেউ যদি আপনার কাছ থেকে এই যে বিদেশির যে খেজুর গাছগুলো নিতে চায়, তাই আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার মোবাইল নাম্বার আছে। হ্যাঁ, মোবাইল নাম্বারটা একটু বলে দেন। নাম্বার 01713, একটু আস্তে আস্তে বলতে হবে। 01713 648 000। এই নাম্বারেই করলে, দরকার হলে বাহিরে করলে আমার যদি করে, তা আমি কোরিয়ান সার্ভিসে তার সঠিক ঠিকানা দিলে কোরিয়ান সার্ভিসে পাঠিয়ে দিতে পারবো। যে উনি যে মোবাইল নাম্বারটি বললো, সেই মোবাইল নাম্বারে যদি আপনারা কেউ যোগাযোগ করেন, তাহলে কিন্তু তার এই কেউ খেজুরের চারা যদি নিতে চান, তাহলে নিতে পারবেন। আর যদি আসে তা আলহামদুলিল্লাহ। আর যদি লোকাল বা কেউ যদি ওনার কাছ থেকে সশরীরে নিতে চান, তাও কিন্তু এই জালাশি পঞ্চগড় পৌর এলাকার জালাশি বললেই সবাই নিয়ে আসবে, সবাই চিনবে। হচ্ছে
আর কেউ যদি নুরুল ভাই। নুরুল ইসলাম নুরু ভাইয়ের খেজুরের গাছ। আর কেউ যদি দূর থেকে নিতে চান তাহলে যে ফোন নাম্বার আছে তিনার সাথে যোগাযোগ করে কুরিয়ার নাম্বার কুরিয়ার কুরিয়ার ঠিকানা দিলে পাঠিয়ে দিবেন। এ হচ্ছে বিদেশি, মানে এটা কি আজোয়া? আজোয়া খেজুর। কয় প্রকারের খেজুরের গাছ আছে? এখানে আমার 2 প্রকার আছে আর কি কি? আজোয়া আর মরিয়ম আছে। আজোয়া আর মরিয়ম। হ্যাঁ, এরপর এটা আজোয়া, এর আগে ওইটা কি মরিয়ম? মরিয়ম মানে ওইটা আসছিল, ওইটা আপনি পরাগায়ন করতে পারেননি। পারি নাই। আহা। তা আমি এরপরে আমার আরো জাত সংগ্রহ করবো আর কি, যেমন বাঘি আছে, সুকারি, বাহারি, আম্বার, এগুলো আমি সংগ্রহ করবো, ভালো ভালো জাত দেখবো। মানে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে হ্যাঁ, খেজুরের বড় পরিসরে একটা আবাদ করার। আবাদ করবো, আমি মানে মানুষ নিয়ে করতে পারে এই সে ব্যবস্থা করবো। আমি এখান থেকে চারা মানুষকে দিব আর কি, আচ্ছা, ভালো ভালো উন্নত মানের আর কি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই দেখলেন এতক্ষণ আপনারা এই যে মরিয়ম খেজুর। তো কেউ চারা নিতে চালে অবশ্যই তিনার সাথে যোগাযোগ করবেন। তিনার মোবাইল নাম্বারটি অবশ্যই তিনি বলে দিয়েছেন। আমি অবশ্যই ডেসক্রিপশনে তিনার মোবাইল নাম্বারটা লিখে দিব ইনশাল্লাহ। এই হচ্ছে এখান থেকে। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।